আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম সেজানের সাথে। আমরা কথা বলবো এখন বর্তমানের একটা হট টপিক নিয়ে, যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা সেই আমাদের টপিকটা হচ্ছে টেরোরিজম বা জঙ্গিবাদ। তো সেজান, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, জঙ্গিবাদ নিয়ে তুমি যে সমস্ত প্রশ্ন আমাকে করতেছিলা সেগুলো আরেকবার বলো। মেন প্রশ্নটা হচ্ছে জঙ্গিবাদ কি বা এটা কোথা থেকে শুরু হলো এর নামটা, হুম। আর কিভাবে আসলো এই জিনিসটা? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে জঙ্গিবাদ আসলে মানে অ্যাকচুয়ালি শব্দটা তো হচ্ছে মিলিট্যান্ট শব্দ বা টেরোরিজম। তো এটা দিয়ে বোঝানো হয় মিলিট্যান্ট মানে হচ্ছে যারা হচ্ছে মিলিটারি, মানে সারাক্ষণ করে যুদ্ধ যুদ্ধ। মিলিটারিদের মধ্যে একটা ইয়ে আছে যে ওরা যে কোনো কিছু কোনোদিন বিচার সালিশ করে ওরা কোনো কিছু করে না, ওরা সবকিছু যুদ্ধ, ওরা কিছু হলেই হাতে বন্দুক তুলে নেয়। আমাদের পাকিস্তানের সাথে বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল তখন যেমন মিলিটারিরা এসে কিছু হলেই তুলে নিয়ে যেত। হ্যাঁ, বাংলাদেশে দেখা যেত যে কিছু হলেই ওরা ট্যাঙ্ক ট্যাঙ্ক চালাই দিত। তো এই টাইপের চিন্তা ভাবনাকে সাধারণত জঙ্গিবাদ বলে, মানে যেটা যাদের মাথায় খালি যুদ্ধ যুদ্ধ, কোনো সমাধান নেই। জি। এবং এটার আরেকটা প্রতিশব্দ বলা হয় টেরোরিজম, যেটার অর্থ হচ্ছে কাউকে টেরোরাইজ করা, ভয় দেখানো, আতঙ্কবাদী, মানে যারা মানুষকে খালি ভয় দেখায় দেখায় ইয়ে করে। তো অ্যাকচুয়ালি জঙ্গিবাদ বা এই শব্দগুলা মানে আমাদের বাংলা ভাষা বা যে কোনো ভাষায় বহু আগ থেকে আছে। এবং এগুলা এখন যেভাবে ব্যবহার হয় একসময় ওইভাবে হতো না। আগে বিভিন্ন দেশ ছিল যারা সাধারণত, যেমন চেঙ্গিস খান, সে ছিল অনেকটা মিলিটেন্ট টাইপের চিন্তা ভাবনা, সে সবকিছু যুদ্ধ করে জয় করবে। এবং পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজা বা সর্বশ্রেষ্ঠ রাজ্যবিদ বা শাসক বলা হয় হচ্ছে সাধারণত চেঙ্গিস চেঙ্গিস খানকে। খানকে। অথচ সেই চেঙ্গিস খান তো একজন জঙ্গি ছিল। অথচ তাকে কি জঙ্গি খারাপ অর্থে বোঝানো হয়? না। বাংলাদেশে এই মানে আবার টেরোরাইজিং, এটা পৃথিবীর ইতিহাসে শুরু থেকে এখনো পর্যন্ত আছে। আমরা জানি পৃথিবীর শুরুতে যে চারটা জাতি ছিল, হোমো ইরেকটাস, হোমো নিয়ান্ডারথাল, হোমো স্যাপিয়েন্স আর হোমো ফ্লোরেন্সিয়েন্সিস। এই চারটা জাতির মধ্যে একটা জাতি খালি বেঁচে আছে, হোমো স্যাপিয়েন্স। তো বাকিরা কি করছে? মারামারি করে একে অপরকে ভয় দেখাইছে, একে অপরকে মেরে টেরে শেষ করে ফেলছে। তো টেরোরিজম এটা পৃথিবীর শুরু থেকেই আছে এখন পর্যন্ত। যেদিন হাবিল কাবিলের লড়াই হলো, কাবিল হাবিলকে মারলো কেন? যে আমাকে ওই মেয়ে দাও নাহলে মেরে ফেলবো। ওই সময় থেকে টেরোরিজম শুরু হয়েছে। তো অ্যাকচুয়ালি এটাকে কেউ অত খারাপ ভাবে দেখতো না। এবং তখনকার মানুষের মধ্যে নিয়মই ছিল এটা, যে একটা বড় দেশ আর একটা ছোট দেশকে ভয় দেখান। যেমন আমেরিকা কিছু হলেই বাংলাদেশকে ভয় দেখায় বা ইন্ডিয়াকে ভয় দেখায়, অন্যান্য দেশকে ভয় দেখায়, এটাও তো টেরোরিজম না? টেরোরিজম আসলে খারাপ অর্থে কখনোই ব্যবহার হতো না, বা মিলিটেন্সি এটাকে খারাপ অর্থে ব্যবহার হতো না। বাট বর্তমানে তো দেখি কেউ টুপি পরলে বা দাড়ি রাখলে ওদেরকে টেররিস্ট হিসেবে আখ্যায়িত করা হয়। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে ইসলামোফোবিয়া, ইসলাম ভীতি। তো জিনিসটা আসলে কিভাবে শুরু হয়েছে? অ্যাকচুয়ালি ওয়েস্টের মানুষ বা পশ্চিমা মানুষরা ওরা যখন অনেক শক্তিশালী ছিল, তো ওরা সাধারণত ওরা ভাবতো যে ওদের উপর কারো ক্ষমতা নাই। জি। রোমান এম্পায়ার এত শক্তিশালী ছিল, জুলিয়াস সিজার, যে ও ভাবতো যে গডও আমাকে কখনো কিছু করতে পারবে না। কারণ ওরা জন্মের পর একটা বাচ্চাকে মদের পাত্রে রাখতো, বলতো যে এই বাচ্চা যদি মদ মদ খেয়ে বেঁচে থাকতে পারে তাহলে বাঁচুক, নাহলে মেরে ফেলি। তো ওরা এইভাবে একটা এম্পায়ার তৈরি করছে খুবই শক্তিশালী, যাদের সাথে টিকার ক্ষমতা নাই। অথচ মুসলমানরা গজওয়াত জাতির রেখা বা ব্যান্ডেজের যুদ্ধ বলা হয়, ওই যুদ্ধে তারা হেঁটে খালি রোমে গেছে আর যুদ্ধ জয় হয়ে গেছে। মুসলমানদের হাতে ওরা এইভাবে গোহারা হারবে। এমনকি ওসমানীয় সাম্রাজ্যের সময় যখন ওসমানীয়রা হামলা করে, পুরা একেবারে যে ক্যাথলিকদের মানে মেইন জায়গাটা, যেটাকে বলা হচ্ছে কি বলে এটাকে, কনস্টান্টিনোপল, কনস্টান্টিন দুইয়ের বা কনস্টান্টিন একের মনে হয় ওই রাজ্যটা ছিল সবচেয়ে শক্তিশালী। সেই জায়গাটাকে মুহূর্তের মধ্যে জয় করে ফেলে। এবং এখন পর্যন্ত তুর্কিতে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল হচ্ছে তাদের রাজধানী। এবং এটা ইসলামের একটা মানে প্রাণকেন্দ্র হয়ে গেল। ওরা ওয়েস্টার্নরা এমন ভয় পাওয়া পাইছে যে মাঝখানে এই মধ্যযুগে ওরা এত মায়ের আর পৃথিবীর কারো কাছে খায়নি। এবং ওরা এইভাবে শোচনীয় ভাবে হারে নাই বিধায় ওরা ইসলামকে প্রচন্ড ভয় পাওয়া শুরু করে। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে সাধারণত ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুব, বা তাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকাই দিবেন। ওই ভয় থেকে ওরা বলছে যে যাদেরকে আমরা দেখতে পারি না, ভয় পাই, তারা এখন থেকে টেররিস্ট, কারণ ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে। হুম। ওরা নিজেরাও কিন্তু অন্য দেশগুলোকে ভয় দেখাচ্ছে, বোমা, এই অ্যাটম বোমা এটা সেটা দেখে। মুসলমান দেশগুলোর মধ্যে কিন্তু মাত্র একটা দেশের কাছে অ্যাটম বোমা আছে, সেটা হলো পাকিস্তান। আর ইরানের কাছেও এখনো অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা নাই। অথচ সব অ্যাটম বোমাগুলো কিন্তু ওরাই নিয়ে রাখছে এবং ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু ওদেরকে যদি আমরা একটা ধমক দিই, ওরা বলে আমরা অনেক ভয় পাইছি, এই জন্য হচ্ছে মুসলমানরা টেররিস্ট। আর মুসলমানদের যেহেতু মোটামুটি বলা যায় প্রতীকী লিবাস হচ্ছে বা পোশাক হচ্ছে এইগুলা, টুপি এই সেই, তো এটাকে তারা বানায় ফেলছে এরকম। অথচ আমরা জানি অ্যাকচুয়াল টুপিটা ইহুদিরাই বেশি পরে, আমাদের চাইতেও ইহুদিরা বেশি টুপি পরে। কাব্বালাবাদী ইহুদি যারা, খ্রিস্টানদের পোপরা টুপি পরে। আবার বোরকা বা এই ধরনের ইহুদিরা প্রচুর দাড়ি রাখে, ওদের দাড়ি অনেক বড় বড় হয়, দাড়ির মধ্যে এরকম জট পাকানো থাকে। জট পাকানো থাকে। ওটার অ্যাকচুয়ালি একটা নাম আছে, আমি ঠিক মনে করতে পারতেছি না। পাশাপাশি আমরা জানি হচ্ছে
খ্রিস্টান সমাজেও প্রচুর পরিমাণে হচ্ছে দাড়ি টাড়িও রাখার অভ্যাস আছে, আবার ওরা বোরকাও পরে বোরকা মেয়েরা। মহিলারা পরে। আবার ইহুদিরাও কিন্তু বোরকা পরে, এবং ওরা পাঞ্জাবি পরে, জুব্বা পরে। আমাদের তিন ধর্মের ড্রেস আপ সেম টাইপেরই। পার্থক্য হচ্ছে আমরা একটু বেশি প্র্যাকটিসিং মুসলিম, আমরা বেশি মানি, ওরা একটু কম মানে। ওরা আমাদেরকে বানাই ফেলছে এই জন্য জঙ্গি, আর ওরা আমাদেরকে ভয় পায়। অ্যাকচুয়ালি জিনিসটা টেরোরিজমকে ওরা ইসলামোফোবিয়ার সাথে মিলাই ফেলছে। আসলে টেরোরিজম হওয়ার কথা ছিল এমন একটা জাতি যারা উম্মাদ জাতি, যারা অন্যদেরকে মারতে চায়, যেমন হচ্ছে উদাহরণস্বরূপ আমেরিকার কথা বলা যায়। কিন্তু আমেরিকা এখন লেকচার দিচ্ছে না আমরা কাউকে ভয় দেখি না, বা ইসরায়েলও লেকচার দিচ্ছে আমরা কারোর উপর অহেতুক অস্ত্র দাগাই না, তো ওরাই কিন্তু এগুলো কিন্তু করে। ওরাই সবচেয়ে বেশি করে। হুম। যে বর্তমান বিশ্বে যে মুসলমানদের যে জঙ্গি হামলা বা মুসলমানদের মানে মাদ্রাসা ছাত্রদের দিয়ে যে বোমা হামলা করা হচ্ছে বা সুইসাইড বোমার ইউজ করা হচ্ছে, যে এটা সম্পর্কে কি বলবেন? যে ওরা হচ্ছে আহ অনেক জায়গায় হচ্ছে কি নারী দর্শন করেও মানে জঙ্গিরা নারী ধর্ষণও করতেছে। তারপর হচ্ছে মুসলমানের নাম নষ্ট করছে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছো। নর্মালি যেটা দেখা যাচ্ছে, জঙ্গিরা এমন এমন কাজ করতেছে যেটা সাধারণত ডাকাতরা করে। অনেক বড় বড় জায়গায়, যেমন আগের আমলে রঘু ডাকাতের বংশ, তারপরে অনেক সময় দেখা যায় এই মানে যারা হচ্ছে জলদস্যু, যাদের কোনো ধর্ম নাই বা যাদের কোনো মতবাদ নেই, যারা জাস্ট হচ্ছে লুটপাট করবে, নারীদেরকে নিয়ে ধর্ষণ করবে, সেম কাজটা আইএস এর মতো বিভিন্ন গ্রুপ করতেছে, যেটা খুবই নিন্দনীয়। এবং ওরা এটা ইসলামের নাম দিয়ে করতেছে, যে আমরা মুসলিম এই হিসেবে করতেছি, আমরা ইসলাম আমাদেরকে এরকম বলছে, বা আমরা একটা কালিমার পতাকা নিয়ে তারা এরকম করতেছে। অথচ এগুলোর পিছনে কোনো লজিকই নেই। প্রথম বিষয়, তুমি যেটা বললা মাদ্রাসার ছেলেপেলেরা করতেছে, আমাদের বাংলাদেশে জরিপ টরিপ চালায় দেখা গেল, আমাদের অনেকগুলো জরিপ চালানোর পর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সরাসরি বললেন যে কওমি মাদ্রাসা বা মাদ্রাসায় সাধারণত জঙ্গি তৈরি হয় না। জঙ্গি তৈরি হচ্ছে সব হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি। দেখা যাচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটির ছাত্র, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র, বিভিন্ন ওই যে আলিয়া মাদ্রাসা, যেমন আলিয়া মানে সরকারি যেগুলো হচ্ছে জি। স্কুলের সমতুল্য, সেখান থেকেও কিছু ছেলে পেলে পাওয়া গেছে। নর্মালি যেগুলো মূলধারার কওমি মাদ্রাসা, সেখান থেকে ছাত্র তেমন কেউ জঙ্গি হয়নি, খুবই নগণ্য পরিমাণে। বাংলা ভাই সে ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা আলিয়ার কোথাও একজন ছাত্র, আর হচ্ছে শেখ আব্দুর রহমানও এরকমই। তারা কেউই আসলে মূলধারার কওমি মাদ্রাসার ছাত্র না। তো এটা দেখে খুব অবাক হয়ে আমাদের প্রধানমন্ত্রী এই কথা স্টেট করেন, এবং পাশাপাশি মোটামুটি প্রমাণিত হয় যে মাদ্রাসার ছাত্র যে পরিমাণে জঙ্গি হয়, যদি 1% হয়ে থাকে, বাকি 99% হচ্ছে আউটসাইডের সব বাইরে ভার্সিটি থেকে গুলো। আসতেছে। এমনকি লাদেন আছেন, ওসামা বিন লাদেন, উনিও কিন্তু কি ছিল, মাদ্রাসার ছাত্র ছিল না, উনি অ্যাকচুয়ালি একজন ভার্সিটির ছাত্র ছিল। তো যাই হোক, এইসব ডিটেলসে আমরা না যাই, সংক্ষেপে আসলে ইসলাম যদি কেউ পড়ে, ইসলামের কোনো লতে এরকম কিছু নাই। ইসলাম বলতেছে তোমরা লড়াই কখন করবা, বিশৃঙ্খলা অরাজকতা মারামারি লেগে গেছে, তখন তোমাকে লড়াই করতে হচ্ছে দেখে করবা। ইসলাম কখনো বলে নাই যে তুমি নিজে থেকে বিশৃঙ্খলা তৈরি করো। আল্লাহ বলছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা লড়াই করো এই জন্য যে ফিতনা যাতে না থাকে, কারণ ওরা ওদের সাথে লড়াই করবে, কারণ ওরা ফিতনা তৈরি করছে আগে। বিশৃঙ্খলা বড় সড়ো না অরাজকতা, দেখা যাচ্ছে ওরা আমাদেরকে মেরে শেষ করে দিচ্ছে, তো আমরা কি করব? তো ইসলাম এই জন্য যুদ্ধের অনুমতি দিয়েছে, যাতে ফিতনা বা বিপর্যয় এই ধরনের জিনিস না হয়, জুলুমের বিরুদ্ধে, অন্যায়। কিন্তু আমাদের জঙ্গিরা যারা আছে তারা বোমা ফাটাচ্ছে। যেমন জেএমবি যখন বোমা হামলা করে বাংলাদেশে 500 জায়গায় একসাথে, তারা পাবলিক প্লেসে বোমা হামলা করে। তো বোমা হামলার পরে ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল অ্যাকচুয়ালি তোমরা এটা কেন করছিলে, মানে তোমাদের এটা করে লাভটা কি হলো? তখন ওরা বলতেছে যে ভাই, আমরা যে বোমা ফুটাইছিলাম, ওই বোমা ফাটার পরে কিন্তু অনেক কাগজ বের হয়েছে। তো কেন? বলছে, ওই কাগজের মধ্যে আমরা বিভিন্ন ইসলামী লেখা বা দাওয়াতের কথা লিখে রাখছি। মানে কত হাস্যকর ব্যাপার যে বোমা ফুটানোর মাধ্যমে সে ইসলামের কথা ইসলাম ছড়াচ্ছে, প্রচার করছে। অথচ একটা মানুষের হাত উড়ে গেল, পা উড়ে গেল, সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল, মারা গেল, সেগুলো তার মানে হাস্যকর বিষয় বানায় ফেলছে অ্যাকচুয়ালি। আবার ওই যে তুমি যে বললে সুইসাইড বম্বিং, আমি এমনও দেখছি যে কিছু কিছু মানুষ এটাকে বৈধ বানানোর চেষ্টা করতেছে। যেমন আমি আল কাউসার বা কোথাও একটা লেখা পাইছিলাম যেখানে অ্যাকচুয়ালি এটাকে বৈধ করার চেষ্টা করছে, সুইসাইড বম্বিং বৈধ। আশ্চর্য বিষয়, হাদিসে সরাসরি আসছে যে এক সাহাবী যখন নিজেকে মানে শত্রুদের উপর ঝাঁপায় পড়েন, অন্যান্য সাহাবীরা জিনিসটাকে খারাপ বললেন, যে দেখো দেখো ও নিজেই নিজেকে ধ্বংস করে দিল। এবং কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধে, কোরআন শরীফে আল্লাহ বলছেন লা তাকতুলু আনফুসাকুম, নিজেকে কখনো জেনে শুনে ভাবে মেরে ফেলো না। তো লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অথচ ওইখানে তারা কি করছে, নিজেকে একেবারে সঁপে দিল। এইরকম তো কখনোই কাম্য না। তো যেটা হচ্ছে আসলে অনেক গবেষণায় উঠে আসছে যে যারা জঙ্গি অ্যাকচুয়ালি তারা সাধারণ ঘরের কিছু এমন ছেলে পেলে যাদেরকে আসলে পরিবারভাবে মূল্যায়ন করতো না। আমাদের দেশে আইএস এর যে সদস্যরা বা অন্যান্য দেশেও ওদেরকে আলাদাভাবে নিয়ে গিয়ে অনেক দিন ধরে মগজ ধোলাই, ব্রেইন ওয়াশ করা হয়, করে করে ওদেরকে বারবার বিভিন্ন ভিডিও ক্লিপ দেখানো হয়, এবং ওদেরকে বিভিন্ন ভুয়া ভিডিও ক্লিপ দেখা হয়, সিনেমার দৃশ্য দেখায়, বলে যে এই দেখো মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে।
এইভাবে তাদেরকে ব্রেইন ওয়াশ করে, ওদেরকে পাগলের মতো বানায় ফেলে, সাইকো সাইকো বানায় ফেলে। তো একজন সাইকো কিলার বা এজেন্ট যারা আছে, ও তো মানে ওকে টাকার বিনিময়ে সে গুলি করে মারতেছে। এবং এটা আমরা জানি যে ইউরোপ আমেরিকায় যখন আইএস এর হামলা হয়, তখন একটা মজার জিনিস হচ্ছে আমেরিকায় কিন্তু দীর্ঘ 50 বছরের মধ্যে কোনোবারই হামলা হয় নাই। হঠাৎ করে একটা জঙ্গি হামলা হলো, তাও আবার হামলা করছে একজন শ্বেতাঙ্গ পুরুষ। সে কিন্তু খ্রিস্টান ছিল, সে আগের দিন মুসলমান হয়ে, মানে সে একটা টুইটারে বার্তা দিচ্ছে, আমি মুসলমান হয়েছি, আমি এখন যুদ্ধ করব। পরের দিন সে কনসার্টে হামলা করছে, করে বেশ কয়েকজন হত্যা করছে। অ্যাকচুয়ালি সে বুঝাই যাচ্ছে যে সে একজন এজেন্ট টাইপের কিছু একটা ছিল। হ্যাঁ, তার হয়তো অলরেডি ফাঁসি টাসি রায় হয়ে গেছে বা এরকম কিছু একটা, বা তাকে হয়তো ড্রাগ টাক দেওয়া হচ্ছে। তো এইসব মানুষ আসলে জীবনের আশা হারাই ফেলছে, তো তাদেরকে টাকা পয়সা দিয়ে বা হয়তো কোনো ব্ল্যাকমেল টেকমেল করে ওদেরকে নামানো হয়েছে। আর আমাদের দেশের তরুণরা যেহেতু এই ক্ষেত্রে খুবই দুর্বল, অল্পতেই তাদের মন্টন ঘুরে যায়, ওরকম তরুণ প্রজন্মকে নিয়ে এভাবে কাজ করে তাদেরকে বিপথে নেওয়া হচ্ছে, যেটা নর্মালি যদি কেউ ইসলামী পড়াশোনা ভালো করে করে সে কখনো জঙ্গি হতে পারে না। আমাদের যে সোশ্যাল মিডিয়া বা যে বর্তমান মিডিয়া আছে ওগুলাতে যে পরিমাণ ইসলামিক বিরোধী যে কথাগুলো চলতেছে, বা সব মিডিয়াতে মোটামুটি ধরতে গেলে ইসলাম বিরোধী প্রচার চলতেছে। আসলে এই যে যে বিষয়টা বললে, এটা একেবারে কঠিন একটা বাস্তবতা। সাধারণত আমাদের যদি আমরা দেখি পুরো পৃথিবীতে তেমন কোনো বড় মিডিয়া আমাদের হাতে নাই। আমাদের দেখা যায় ইহুদিরা সাধারণত সিএনএন বা বিবিসি বা অনেকগুলা মিডিয়ার উপরে মোটামুটি একটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। সিএনএন এর মালিক কিন্তু একজন ইহুদি। তারপর আমরা জানি বিবিসি কিন্তু কোনো সময় ইসরায়েল বিরোধী তেমন কোনো কথা তথ্য দিতে চায় না, কারণ ওদের গভর্নমেন্ট থেকে এরকম ইস্যু করা আছে, যেহেতু গভর্নমেন্ট মানে সরাসরি ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার সরাসরি রথচাইল্ডের কাছ থেকে ধার নিয়ে বিশাল পরিমাণ লোনে আছে। তো সরকার শাসিত একটা মানে চ্যানেল তো কখনোই ওভাবে ইসলাম তারা তাদের গুরুর বিরোধিতা করতে পারে না। তো সেম জিনিসটা হয়েছে যে এখন পুরো পৃথিবীতে দেখা যাচ্ছে অল্প গুটি কয়েক, যেমন আল জাজিরা বা হচ্ছে আল জাজিরা, যেমন মেহেদী হাসান বের হয় জেটেও নামে একটা নিউজ চ্যানেল, এবং আরব নিউজ, এবং কিছু চ্যানেল আছে যারা স্বতন্ত্রভাবে হয়তো ইসলামের পক্ষে কথা বলে। এমনকি যেগুলো হচ্ছে আমাদের, আমরা যেগুলো বলি হচ্ছে এন্টারটেইনমেন্ট, যেসব এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে যেই পরিমাণ জঙ্গিবাদ নিয়ে ফলস মুভি বা ফলস বিভিন্ন বানানো হচ্ছে, মানুষকে বাজে বার্তা দেওয়া হচ্ছে, সিনেমার পর সিনেমা তৈরি হচ্ছে ইন্ডিয়ায় বিভিন্ন দেশে, হলিউডে পর্যন্ত খুব বাজে রকমের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, সব জায়গায় দেখানো হচ্ছে মুসলমান খারাপ। আমি এমন একটা হলিউডে এমন একটা মুভি দেখছিলাম যেটা অস্কার জয়ী, সেখানে দেখানো হচ্ছে যে মানে সেখানে আমেরিকাকেই দেখানো হচ্ছে যে আমেরিকাই মূলত আফগানিস্তানে হামলা করতেছে, কিন্তু সেটাকে পর্যন্ত এইভাবে বিকৃত করে দেখানো হচ্ছে যে ওখানে আমেরিকানরা আসলে আফগানিস্তান থেকে হত্যা ইরাকিদেরকে, অ্যাকচুয়ালি আমেরিকা আর ইরাকের মনে হয় যুদ্ধ দেখানো হচ্ছিল, আমেরিকানরা কি করছে, স্নাইপার অ্যাটাক করতেছে। স্নাইপার অ্যাটাক করার সময় দেখাচ্ছে যে মুসলমানরা কি খারাপ, মুসলমানরা বোম টোম নিয়ে এসে উড়াই দিচ্ছে, এই করতেছে, অথচ এরকম কোনো ঘটনা আসলে ঘটেই নেই, বানানো ঘটনা। মানে তারা স্নাইপার অ্যাটাক করতেছে এটা খারাপ না, তারা এইভাবে ফ্যামিলি সহ মেরে ফেলতেছে, মা ছেলে সবাইকে মেরে ফেলতেছে, ওটাকে পজিটিভ ভাবে দেখানো হচ্ছে এইভাবে যে মা ছেলেকে বোমা দিয়ে দিচ্ছে বা ছেলে বোমা নিয়ে আসতেছে, এভাবে দেখানো হচ্ছে, বুঝাচ্ছে যে আমেরিকানরা কত ভালো, ওদেরকে বাঁচাই দেওয়ার চেষ্টা করতেছে। অনেকগুলো সিনেমাতে এইভাবে দেখানো হচ্ছে। আমি ওই সিনেমাটা জাস্ট এই জন্য দেখছিলাম যেহেতু এটা ডকুমেন্টারি পারপাসে বানানো, অথচ পুরোটাই ফলস ইয়েতে ভরা। অথচ আমরা জানি ইরাকে পুরোটা ইসলাম বিরোধী। ইরাকে আমেরিকান সৈন্যরা কিভাবে নৃশংসতা চালাইছে। এমনও আছে যে বাচ্চা 14 বছরের মেয়েকে ধর্ষণ করে তার মগজে গুলি করে তার ফুল ফ্যামিলি শুদ্ধ অ্যাসাসিন করছে, এবং করার পর যারা এভাবে হত্যা করছে যে আর্মিগুলা, আমেরিকান আর্মি, ওরা কিন্তু পরবর্তী বিচারের শিকার হয়ে, বিচারও হয় নাই, ওদেরকে জাস্ট জেল দিছে এবং ওরা জেলে সুইসাইড করে মারা গেছে। অ্যাকচুয়ালি কেন মারা গেল কেউ বুঝতে পারে নাই, মানে সবাই বলতেছে এটা তাদের মানে অপরাধ বোধ থেকে মারা গেছে, তাদের কিন্তু বিচার হয় নাই। একইভাবে পাকিস্তানের যে আমরা জানি ডক্টর আফিয়া সিদ্দিকী, তার সাথে কি পরিমাণ, তাকে জঙ্গি বলে হুট করে পাকিস্তান থেকে তুলে নিয়ে গিয়ে আফগানিস্তানে, সেখান থেকে আমেরিকা, বলা হলো তার বুকে গুলি লাগছে, মানে কি হয়েছে। পরবর্তীতে আমরা শুনতে পেলাম যে অ্যাকচুয়ালি তাকে ব্রুটালি রেপ করা হয়েছে, তার 11 বছর একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে, আর একটা বাচ্চা তার স্বামীর কাছে আছে এবং তাকে ফেরত দিবে না। এবং সে যখন আমেরিকান আদালতে যায় তখন সে বলে যে আমি কিছুই বলবো না, কারণ আমি জানি যে এখানে ল সবার কাছে বিক্রি হয়ে গেছে। তো আইন আদালত সবকিছু কিনে ফেলা হয়েছে, আমাদের মিডিয়া টিডিয়া সব জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে। ইন্ডিয়ায় একজন নায়ক শাহরুখ খান, যেহেতু বলিউডের একজন বড় সুপারস্টার, তিনি একটা মুভি বানাইছিলেন উদ্যোগে, করণ জোহর পরিচালক ছিলেন। তো তার মাধ্যমে বানানো মানে মোটামুটি পৃষ্ঠপোষকতায় বানানো সিনেমার নাম ছিল মাই নেম ইজ খান। তো ওই গল্পটা এইভাবে বানানো যে নিউ ইয়র্কে যে 9/11 হামলাটা হয়, এরপরে এত পরিমাণে অপপ্রচার চালানো হয়েছে যে মুসলমান মানেই জঙ্গি, মুসলমান মানেই জঙ্গি। তো ওইখানে একজন আমেরিকায় একজন মুসলমান, সে খান শব্দটা বললে তাকে টেররিস্ট ভাবতেছে, এবং তার ওখানে একটা বড় ডায়লগই ছিল মাই নেম ইজ খান এন্ড আই এম নট আ টেররিস্ট। সে সব জায়গায় এটাই বলতে যাচ্ছে, এবং সে
প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে গিয়ে সে এই কথাটাই বলতে যায় যে মাই নেম ইজ খান এন্ড আই এম নট আ টেররিস্ট। মানে কতটা কষ্টের ব্যাপার যে একজন মুসলমান, সে নামাজ পড়তে তাকে জঙ্গি ভাবতেছে, সে তার নাম বলতে পারতেছে না, তাকে মানুষ জঙ্গি ভাবতেছে। এবং এটাকে প্রতিবাদ জানায় একটা প্রতীকী একটা সিনেমা বানানো হয়, এবং এই সিনেমাটার বিরুদ্ধে প্রচন্ড রকমের চলে, এবং ভারতে মোটামুটি এটাকে চেষ্টা করা হয় যে কোনো ভাবে দমায় ফেলা। এবং এই বর্তমানে আমরা দেখতেছি কাশ্মীর ফাইলস, অন্যান্য যে সমস্ত মুভি যেখানে জঙ্গিবাদকে উস্কে দেওয়া হচ্ছে, অথচ একই সাথে এল টু এমপুরান নামে একটা মুভি সিনেমা বের হয়েছে, যেটা হচ্ছে মোহনলালের মালায়ালাম সিনেমা, যেটার মধ্যে মুসলমানদের উপর টর্চারের একটা দৃশ্য দেখানো হয়েছে, দেখে পুরো সিনেমাকে ব্যান করে দেন। এবং আমরা দেখতেছি হলিউডেও তো এটার মানে হলিউড তো পুরোটাই আসলে 8-10টা প্রযোজক সংস্থা, ওরা সবাই ইহুদি, ওরা তো পুরোটাই ইহুদিরা খেয়ে রাখছে, ওখানে তো মানে ইসলামের পক্ষে কোনো সাপোর্ট মূলক কথা আসতেই পারে না। আর আমাদের মানে এন্টারটেনমেন্টের দুনিয়া বাদই দিলাম, আমাদের নিউজ মিডিয়া বা এই ধরনের মিডিয়াতে তো ফলস নিউজ খুব ছড়াছড়ি। অ্যাকচুয়ালি যেটা আমাদের করণীয়, আমরা আমাদের স্বাধীনতার বার্তা, আমাদের যে নিউজ পোর্টাল, এবং আমরা আমাদের যে সমস্ত সহযোগী যে সমস্ত বার্তা সংস্থা পাচ্ছি, এবং অনেক বাংলাদেশি নিউজ পোর্টাল যেগুলো আছে যারা আসলে সত্য এবং নির্ভীক, বাস্তব সত্য এবং সত্যনিষ্ঠ খবর ছাপতে চায়, তো তাদের আসলে এর বিরুদ্ধে প্রতিবাদ করে যাওয়া এবং কাজ করে যাওয়া। একটা সময় হয়তো আমরা এখন যে জায়গায় আছি সেখানে থাকতে পারবো না, ইনশাল্লাহ আমরা যদি ধারাবাহিক কাজ করতে থাকি, আমাদের এই মিডিয়াও একটা শক্তিশালী মাধ্যমে পরিণত হবে, যার মাধ্যমে মানুষ সত্য খবরটা পাবে। তো এই বিষয়ে আমি তোমার কাছে একটা মূল্যায়ন চাই, যে আমাদের এই স্বাধীনতার বার্তা, এটা তোমার কাছে মানে এই উদ্যোগটা, স্বাধীনতার বার্তার যে পথ চলা এবং স্বাধীনতার বার্তার যে কার্যক্রম, এটা কতটা ইফেক্টিভ হতে পারে তুমি মনে করো জঙ্গিবাদ এবং বা এই ধরনের ফলস নিউজ, ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য, এগুলোর বিরুদ্ধে? আমরা জঙ্গিবাদের পক্ষে না, আমরা জঙ্গিবাদের বিপক্ষে, এবং আমরা জঙ্গিবাদ দিয়ে ইসলামকে দূষিত করা হচ্ছে এর সম্পূর্ণ বিপক্ষে। এবং আমরা ইসলামকে কখনোই একটা খারাপ ধর্ম হিসেবে ভাবি, আমরা ইসলামকে একটা যৌক্তিক ধর্ম হিসেবে চিন্তা করি সেই জায়গা থেকে। তো তুমি আমাদের কাছে এই স্বাধীনতার বার্তার ইয়ে নিয়ে আমাদেরকে একটু মূল্যায়ন করো, এবং এর সামনে আমরা কি করতে পারি ফিউচার নিয়ে কিছু। আমি মনে করি যে আমাদের যে নিউজ চ্যানেল স্বাধীনতার বার্তা, আমরা আমাদের যে যুব সমাজ সবাই মিলে দেখবে, সাপোর্ট করবে, আমাদের যে সত্য আলোচনাগুলো আছে এগুলো শেয়ার করবে, এগুলোর হচ্ছে সত্যতা যাচাই করে আমাদের চ্যানেলটাকে আরো সহযোগিতা করবে, আমি পাশে থাকবে। ধন্যবাদ সিজান, তাহলে আপনারাও পাশে থাকুন। স্বাধীনতার বার্তা আপনার দুয়ারে যে কোনো সময় চলে আসবে, সঠিক, সত্যনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ খবর নিয়ে আসতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।